বাংলা তো নিজের মেয়েকে চায়, সে তৃণমূল বলবে, কিন্তু বাংলা তাহলে নিজের মেয়েকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলকে কেন চেয়েছিল 21 সালে? যাতে কিনা সে বাংলার নিজের ছেলে মেয়েদের কিছু দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোর জন্য তো তৃণমূলকে লোকে ভোট দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি যেতে তাহলে বাঙালি ছেলে মেয়েদের ভালো হবে এই আশায় ভোট দিয়েছে, তাই না? সেখানে গিয়ে দেখা গেল যে মূল বাঙালি যে দাবিগুলো ছিল, বেসরকারি কাজে বইপুত্র সংরক্ষণ, সেটা হলো না। সব ইউপি বিহারের লোকজন ভরতে থাকছে। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে বাঙালির ওপর যে বহিরাগতদের আক্রমণ এবং আগ্রাসন, সেটা কিছুমাত্র থামলো না। এবং শেষ অবধি যেটুকু বাঙালিকে দিয়েছিল, এবং আমরা ধন্যবাদ জানিয়েছিলাম তখন, যখন গেজেট করে ডাব্লিউবিসি বাংলা বাধ্যতামূলক হলো, আমরা ধন্যবাদ জানিয়েছিলাম। সেটাও এই গত সপ্তাহে আনন্দবাজার, বর্তমান, এই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিটি কাগজে বেরোলো যে বাংলা আর বাধ্যতামূলক রইল না, হিন্দি উর্দু ঢুকে গেছে। মানে এই যে বলে গাছে তুলে মই কেড়ে নেওয়া, ঠিক আছে? মানে এরকম বিশ্বাসঘাতকতা বহুকাল বাঙালি জাতি দেখেনি, বহুকাল দেখেনি। আমরা দেখলাম যে এই ডব্লিউবিসিএস এ যে বাংলা ভাষা বাধ্যতামূলক হয়েছিল, আবারও তৃণমূল সরকার দ্বিচারিতা করে হিন্দি এবং উর্দুকে আবার ফেরত আনলো। আমরা লাস্ট কিছুদিন ধরে লক্ষ্য করতে পারছি বাংলা পক্ষের তরফ থেকে একদম সরাসরি ভাবে বাংলা পক্ষের যে নেতৃত্ব রয়েছেন তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন এবং বারংবার বলছেন যে ভোটের সময় বাংলা তার মেয়েকে চায়, কিন্তু ডব্লিউবিসিএস এর সময় কেন তৃণমূল সরকার দালালি করছে এই হিন্দি উর্দুদের জন্য। তো সেক্ষেত্রে সেই আন্দোলনটা আমরা মূলত লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ। এখনো পর্যন্ত বাংলা পক্ষকে সরাসরি ভাবে পথে নামতে দেখা গেল না। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? প্রথমত বিষয়টা ইন্ট্রোডিউস করতে চাই যে তৃণমূল বাঙালি জাতির সঙ্গে যে বিশ্বাসঘাতকতাটা করলো, সেটা বিশদে প্রতিটি বাঙালির জানা দরকার, এক। এবং তার সঙ্গে প্রথমেই জানিয়ে দিতে চাই যে পথে শুধু নামছে না তা নয়, অলরেডি নেমে গেছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন জেলা স্তরে, বিধানসভা স্তরে আমরা সভাগুলো করছি, এবং আপনারা 1 মাসের মধ্যেই বাংলার রাজধানীতে একটি মহামিছিল দেখবেন তৃণমূলের এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে, বাঙালির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা। ভারতবর্ষে প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হলে সেখানকার রাজ্য ভাষার একটি 100, 200, 150, 300 নম্বরের পেপার বাধ্যতামূলক, লিখিত পেপার, ঠিক আছে? যেরকম উড়িষ্যায় উড়িয়া, তামিলনাড়ুতে তামিল, কর্ণাটকে কন্নড়, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটে গুজরাটি, উড়িষ্যায় উড়িয়া, পাঞ্জাবে পাঞ্জাবি, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু, ইউপি বিহার রাজস্থানে হিন্দি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একমাত্র, মানে লজ্জাজনক ভাবে বলতে হয়, একমাত্র পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক না, ঠিক আছে? অর্থাৎ বাকি রাজ্যগুলো ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে। এটা বাঙালির গণদাবি ছিল। বাংলা পক্ষ 7 বছর ধরে টানা লড়াই করে এটা অর্জন করেছিল, যে চাপের ফলে, বাঙালির গণদাবির চাপের ফলে তৃণমূল সরকার বাধ্য হয়েছিল গেজেট করতে, নোটিফিকেশন করতে, যে হ্যাঁ 300 নম্বরের বাংলা পেপার পাহাড়ের জন্য নেপালি, মানে বেসিক্যালি বাংলা বাধ্যতামূলক ঢোকানো, ঠিক আছে? কারণ এর আগে কি ছিল? এর আগে ইউপি বিহারের যে ভাষা হিন্দি উর্দু, বাংলা পেপারটা না দিয়ে হিন্দি উর্দু পেপার দিয়ে ঢুকে যেতে পারতো, এবং তার বিষময় ফল আমরা দেখেছি যে ডাব্লিউবিসিএস এ অন্য রাজ্যের লোকজন বাংলা না জেনে র্যাঙ্ক করছে। এটা কোনো রাজ্যে হয় না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট সিভিল সার্ভিস পরীক্ষার জন্য একটা অল ইন্ডিয়া পরীক্ষা চালু হয়ে গেছিল, বোঝা যাচ্ছে কি বলছি? অথচ উড়িষ্যার যখন সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে, ওটা উড়িষ্যার পরীক্ষা, কারণ আর কেউ উড়িয়া জানে না। কেউ যদি ওটা হতে চায় তাকে উড়িয়া পরীক্ষা দিতে হবে, উড়িয়া পেপার। তামিল পেপার দিতে হবে তামিলনাড়ু হতে গেলে, বিহার হতে গেলে হিন্দি পেপার দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে একদম খোলা হাট বাজার, যে কেউ ওয়াক ইন, এই জিনিসটা হয়ে যাচ্ছিল। এবং একই সঙ্গে বাংলার যে প্রশাসন এই বহিরাগত গুলো
ইউপি বিহার দুবে চৌবে, ঠিক আছে, যা ঢুকে যাচ্ছিল, এর ফলে যেটা হচ্ছিল যে বাংলার এরা ব্যাংকে যেরকম এখন সব ইউপি বিহার, পোস্ট অফিসে ইউপি বিহার বাঙালির সঙ্গে দুর্ব্যবহার করে, এই জিনিসটা বিডিও অফিসে শুরু হয়ে গেছিল কি শুরু হয়ে আছে, সেটাই বর্তমান। আমরা যখন এই লড়াইটা করেছিলাম এবং যখন 2021 সালে তৃণমূল বাংলা নিজের মেয়েকে চায়, ঠিক আছে, অর্থাৎ বাঙালি আবেগ, বিজেপি হচ্ছে বহিরাগতদের, এরকম একখানা ভাবনা বা এরকম একখানা কথা যখন প্রচারিত করলো বাঙালিদের মধ্যে, তখন অনেক বাঙালি আশায় বুক বেঁধেছিল এবং বাংলা পক্ষ যখন তারা জিতলো ভোটে, তখন আমরা আশা করেছিলাম যে যেহেতু বাঙালির ভোটেই জিতেছে, আমরা জানি যে হিন্দুস্তানিরা, হিন্দিভাষীরা তারা ভোট দিয়েছে বিজেপিকে, বাঙালি ভোট না দিলে তারা জিততো না, ঠিক আছে। এই যে বলে না মুসলিম মুসলিম, ঠিক আছে, তা মানে কি বলবো, শুধু মুসলিম দিয়ে 49% ভোট বার করেছে, এটা হয়, ঠিক আছে। অর্থাৎ হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিরা ভোট দিয়েছিল। কেন ভোট দিয়েছিল? বাংলা তো নিজের মেয়েকে চায়, সে তৃণমূল বলবে, কিন্তু বাংলা তাহলে নিজের মেয়েকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে কেন চেয়েছিল 21 সালে? যাতে কিনা সে বাংলার নিজের ছেলে মেয়েদের কিছু দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোর জন্য তো তৃণমূলকে লোকে ভোট দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি যেতে তাহলে বাঙালি ছেলে মেয়েদের ভালো হবে, এই আশায় ভোট দিয়েছে, তাই না? সেখানে গিয়ে দেখা গেল যে মূল বাঙালি যে দাবিগুলো ছিল, বেসরকারি কাজে বইপুত্র সংরক্ষণ, সেটা হলো না। সব ইউপি বিহারের লোকজন ভরতে থাকছে। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে বাঙালির ওপর যে বহিরাগতদের আক্রমণ এবং আগ্রাসন, সেটা কিছুমাত্র থামলো না। এবং শেষ অবধি যেটুকু বাঙালিকে দিয়েছিল, এবং আমরা ধন্যবাদ জানিয়েছিলাম তখন যখন গেজেট করে ডাব্লিউবিসি বাংলা বাধ্যতামূলক হলো, আমরা ধন্যবাদ জানিয়েছিলাম, সেটাও এই গত সপ্তাহে আনন্দবাজার, বর্তমান, এই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিটি কাগজে বেরোলো যে বাংলা আর বাধ্যতামূলক রইল না, হিন্দি উর্দু ঢুকে গেছে। মানে এই যে বলে গাছে তুলে মই কেড়ে নেওয়া, ঠিক আছে, মানে এরকম বিশ্বাসঘাতকতা বহুকাল বাঙালি জাতি দেখেনি, বহুকাল দেখেনি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।